আমি আগামী দিনে মামলা করতে যাচ্ছি, 14 বছরের পরে বলছি জবা করা যাবে, হত্যা করা যাবে, তো টোটালি হত্যা করা যাবে না, এক্সপোর্ট করা যাবে না। ও এখানে খেলে অপরাধ, আর বিদেশের মানুষ খেলে সেটা অপরাধ নয়, কামাচ্ছে। ভারতবর্ষ থেকে টপ 10 এক্সপোর্টার যদি দেখেন, সবকটাই নন মুসলিম। উত্তরপ্রদেশের সব থেকে বড় এক্সপোর্টার যিনি, আল কাবির সম্ভবত, সে নন মুসলিম এবং ব্রাহ্মণ সমাজের মানুষ। আর এখানে এই গোহত্যা নিয়ে, গরু জবাইকে নিয়ে, গরু বলিকে দিয়া নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সম্প্রীতিকে বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে। পশ্চিমবাংলার মুসলিম সমাজের একটা হেভি অংশের মানুষ এবারে তারা ডিসাইড করে নিয়েছে গরুকে তারা জবাই করবেই না। 14 বছরের ঊর্ধ্বে নিচের কোনো প্রশ্নই আসছে না। তাদের যে ডিসিশন নিয়েছে সেটাও আমি বিরোধিতা করি। কেন শুভেন্দু বাবুকে প্রশ্ন করেন না? এটা শুভেন্দু বাবুকে প্রশ্ন করা দরকার। এই প্রশ্ন না করতে পারেন, ওই জন্যই মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক। এই প্রশ্ন না করতে পারেন, রাস্তায় নামাজ পড়া যাবে না। এই প্রশ্ন না করতে পারেন, গরুর রে, এই বলে পুরো আপনাকে আমাকে ভুল দিয়েছে। প্রশ্ন করাতে হবে, শুভেন্দু বাবুকে জবাব দিতে হবে। এখান থেকে আমি প্রশ্ন করছি, শুভেন্দু বাবুকে জবাব দিতে হবে। আপনি বলেছিলেন যে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, অর্থাৎ বলেছিলেন তিনি বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসলে, ওনাদেরকে ক্ষমতায় আনলে দিল্লি, উত্তরপ্রদেশের মতো পেট্রোলের দাম হবে। আজকে কেন হয়নি? এই প্রশ্নগুলো করতে হবে। আমি প্রশ্ন করছি, অন্যদেরও বলবো প্রশ্ন করুন শুভেন্দু বাবুকে। কেউ প্রশ্নের ঊর্ধ্বে নয়। দেশের আইন, বিচার, আদালত আছে, যেমন দেশের গণতন্ত্র আছে, সংবিধান আছে। হ্যাঁ, প্রশ্নের শালীনতা বজায় রেখে করতে হবে। এই প্রশ্ন না করতে পারে, আপনাকে আমাকে অন্যদিকে মাইন্ডকে ডাইভার্ট করে রেখে দিয়েছে।